হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা স্ট্যাটিক জিকে এগুলো প্র্যাকটিস করছিলাম, তো এর আগে আমরা চ্যাপ্টার 4 পর্যন্ত করেছি। আজকে আমাদের চ্যাপ্টার 5 বই ও লেখক, ঠিক আছে, বুকস অ্যান্ড অথার্স করবো আজকে। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, সরোজিনী নাইডু দ্বারা লিখিত এবং 1905 সালে প্রকাশিত কবিতার বই কোনটি ছিল? The Indian War of Independence, The Story of My Deportation, Glimpses of World History, The Golden Threshold. তো দ্য গোল্ডেন থ্রেশহোল্ড এটাই হচ্ছে সরোজিনী নাইডুর লেখা কবিতার বই। লেডিস টেইলার বইটির লেখককে? লেডিস টেইলার বইটির লেখক হচ্ছেন প্রিয়া হাজেলা। অপশন এ, প্রিয়া হাজেলা। সন্ন্যাসী বিদ্রোহের ওপর ভিত্তি করে রচিত আনন্দ মঠ বইটির লেখককে? তো সন্ন্যাসী বিদ্রোহের ওপর ভিত্তি করে রচিত আনন্দ মঠ বইটির লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাইট এ নোভেল বইটির লেখককে? রাইট এ নোভেল বইটির লেখক হচ্ছেন শশী থারুর। অপশন এ। অ্যান এরা অফ ডার্কনেস বইটি কে লিখেছেন? তো অ্যান এরা অফ ডার্কনেস এই বইটিও শশী থারুরের লেখা। অ্যান এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া বইটি 2016 সালে শশী থারুর লিখেছেন। আন্তর্জাতিক সংস্করণে এর নাম ইনগ্লোরিয়াস এম্পায়ার। জোসেফ অ্যান্টন এ মেমোয়ার বইটির লেখককে? তো জোসেফ অ্যান্টন এ মেমোয়ার বইটির লেখক হচ্ছেন সলমান রুশদি। অপশন সি, সলমান রুশদি। মিডনাইটস চিলড্রেন বইটি কে লিখেছেন? তো মিডনাইটস চিলড্রেন এটা লিখেছেন সলমান রুশদি। অপশন এ। মিডনাইট চিলড্রেন হলো সলমান রুশদির একটি বিখ্যাত উপন্যাস, যা 1981 সালে প্রকাশিত হয়। এতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা এবং ভারতের বিভাজনের সময়কাল তুলে ধরা হয়েছে। মাই ডেটলেস ডায়েরি বইটির লেখককে? যা আমেরিকানদের সাথে কথোপকথনের উপর ভিত্তি করে রচিত। তো অ্যান্সার হচ্ছে আর কে নারায়ণ। অপশন এ। দ্য গাইড কে লিখেছেন? দ্য গাইড এরও আর কে নারায়ণের লেখা। দ্য গাইড একটি বিখ্যাত উপন্যাস যা আর কে নারায়ণ লিখেছেন এবং 1958 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির পটভূমি কাল্পনিক শহর মালগুডি। এই উপন্যাসটি 1960 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড লাভ করে, যার মাধ্যমে নারায়ণ ইংরেজিতে লেখালেখি করা প্রথম ভারতীয় লেখক হিসেবে এই সম্মান পান। দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি বইটির অন্যতম লেখককে? দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি এই বইটির লেখক হচ্ছেন মোহাম্মদ আলী। অপশন বি। 1909 সালে হিন্দ স্বরাজ কে লিখেছিলেন? তো 1909 সালে হিন্দ স্বরাজ লিখেছিলেন মহাত্মা গান্ধী। মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটির লেখককে? তো মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই বইটির লেখক হচ্ছেন মহাত্মা গান্ধী। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ হলো মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধীর আত্মজীবনী। এটি ছিল মূলত গুজরাটি ভাষায় সত্যা না প্রয়াগ নামে লেখা হয়েছিল এবং তার পত্রিকা নবজীবনে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। হোয়েন লাভ কেম কলিং বইটির লেখককে? হোয়েন লাভ কেম কলিং বইটির লেখক হচ্ছেন প্রীতি সেনয়। অপশন বি। গড অফ স্মল থিংস বইটির লেখককে? তো গড অফ স্মল থিংস বইটির লেখক হচ্ছেন অরুন্ধতী রায়। দ্য গড অফ স্মল থিংস উপন্যাসটির লেখক অরুন্ধতী রায়। এটি তার প্রথম উপন্যাস যা 1997 সালে প্রকাশিত হয়। ট্রেন টু পাকিস্তান বইটি কে লিখেছেন? তো ট্রেন টু পাকিস্তান বইটি লিখেছেন খুশওয়াত সিং। অপশন এ।
খুশবন্ত সিং ট্রেন টু পাকিস্তান হলো খুশবন্ত সিং রচিত একটি ঐতিহাসিক উপন্যাস যা 1956 সালে প্রকাশিত হয়। এটি 1947 সালের ভারতের বিভাজন নিয়ে রচিত অন্যতম শক্তিশালী ও গুরুত্বপূর্ণ উপন্যাস হিসেবে বিবেচিত। দ্য হোয়াইট টাইগার বইটির লেখককে? দ্য হোয়াইট টাইগার বইটি লিখেছেন অরবিন্দ আদিগা। অপশন এ। দ্য হোয়াইট টাইগার হলো অরবিন্দ আদিগার প্রথম উপন্যাস, যা 2008 সালে প্রকাশিত হয়। একই বছর এটি ম্যান বুকার প্রাইজ লাভ করে। এ সুইটেবল বয় বইটির লেখককে? তো এ সুইটেবল বয় বইটির লেখক হচ্ছেন বিক্রম শেঠ। তো এ সুইটেবল বয় হলো বিক্রম শেঠ রচিত একটি বিশাল আকৃতির উপন্যাস, যা 1993 সালে প্রকাশিত হয়। এটি ইংরেজি ভাষায় এক খণ্ডে প্রকাশিত দীর্ঘতম উপন্যাসগুলোর একটি। ইন্টারপ্রেটার অফ ম্যালাডিস আছে। ইন্টারপ্রেটার অফ ম্যালাডিস বইটির লেখককে? তো ইন্টারপ্রেটার অফ ম্যালাডিস বইটির লেখক হচ্ছেন ঝুম্পা লাহিড়ী। অপশন এ, ঝুম্পা লাহিড়ী। ইন্টারপ্রেটার অফ ম্যালাডিস হলো ভারতীয় আমেরিকান লেখিকা ঝুম্পা লাহিড়ীর লেখা 9টি ছোট গল্পের একটি সংকলন, যা 1999 সালে প্রকাশিত হয়। দ্য ইনহেরিটেন্স অফ লস কে লিখেছেন? দ্য ইনহেরিটেন্স অফ লস লিখেছেন কিরণ দেশাই। অপশন এ। দ্য ইনহেরিটেন্স অফ লস উপন্যাসটি কিরণ দেশাই লিখেছেন এবং এটি 2006 সালে প্রকাশিত হয়। একই বছরে এটি ম্যান বুকার প্রাইজ জয় করে। ডিসকভারি অফ ইন্ডিয়া কে লিখেছেন? তো ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছেন জওহরলাল নেহেরু। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। গীতাঞ্জলি কে লিখেছেন? তো গীতাঞ্জলি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বা টেগোর। গীতাঞ্জলি বা সং অফারিংস হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সংকলন। মূল বাংলা সংস্করণটি 1910 সালে প্রকাশিত হয়। উইংস অফ ফায়ার বইটির লেখককে? উইংস অফ ফায়ার বইটির লেখক হচ্ছেন এপিজে আব্দুল কালাম। উইংস অফ ফায়ার অ্যান অটোবায়োগ্রাফি হলো ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী, যা অরুণ তিয়ারির সহ লেখক হিসেবে লেখা। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বইটির লেখককে? তো অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বইটির লেখক হচ্ছেন সঞ্জয়া বারু। অপশন এ। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অফ মনমোহন সিং হলো সঞ্জয়া বারুর লেখা একটি স্মৃতিকথা, যা 2014 সালে প্রকাশিত হয়। প্লেয়িং ইট মাই ওয়ে বইটি কে লিখেছেন? তো প্লেয়িং ইট মাই ওয়ে বইটি লিখেছেন সচিন তেন্ডুলকর। অপশন এ। প্লেয়িং ইট মাই ওয়ে হলো কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরের আত্মজীবনী। ক্রীড়া ইতিহাসবিদ বরিয়া মজুমদার এর সহলেখক হিসেবে বইটি 2014 সালে প্রকাশিত হয়। আনব্রেকেবল বইটির লেখককে? আনব্রেকেবল বইটির লেখক হচ্ছেন ম্যারি কম। অপশন এ। আনব্রেকেবল অ্যান অটোবায়োগ্রাফি হলো বিখ্যাত ভারতীয় বক্সার মেরি কম বা মাংতে চাংনিজাং মেরি কম, এটা রিডিং ঠিকঠাক হচ্ছে না, এর জীবন কাহিনী। বইটি 2013 সালে প্রকাশিত হয়। তো এটা ম্যারি কমের মানে ফুল নেম, এটা মনে রাখবে, ঠিক আছে। দ্য টেস্ট অফ মাই লাইফ বইটি কে লিখেছেন? দ্য টেস্ট অফ মাই লাইফ বইটি লিখেছেন যুবরাজ সিং। অপশন এ। দ্য টেস্ট অফ মাই লাইফ ফ্রম ক্রিকেট টু ক্যান্সার অ্যান্ড ব্যাক হলো ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের আত্মজীবনী। এস এগেনস্ট ওডস বইটির লেখককে? তো এই বইটি লিখেছেন সানিয়া মির্জা। অপশন এ। এস এগেনস্ট ওডস হলো ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার আত্মজীবনী। এটি তার বাবা ইমরান মির্জার সহলেখক হিসেবে লেখা এবং 2016 সালে প্রকাশিত হয়। স্ট্রেট ফ্রম দ্য হার্ট বইটি কে লিখেছেন?
স্ট্রেট ফ্রম দ্য হার্ট লিখেছেন কপিল দেব। স্ট্রেট ফ্রম দ্য হার্ট হলো ভারতের কিংবদন্তি অলরাউন্ডার এবং 1983 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেবের আত্মজীবনী। সানি ডেজ বইটির লেখককে? তো সানি ডেজ বইটির লেখক হচ্ছেন সুনীল গাভাস্কর। অপশন এ। সানি ডেজ হলো কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্করের আত্মজীবনী। এটি 1976 সালে প্রকাশিত হয়, যখন তিনি এখনও সক্রিয় খেলোয়াড় ছিলেন। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি কে লিখেছেন? এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি লিখেছেন সৌরভ গাঙ্গুলি। এ সেঞ্চুরি ইজ নট এনাফ হলো ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির স্মৃতিকথা। 281 অ্যান্ড বিয়ন্ড বইটির লেখককে? তো এই বইটির লেখক হচ্ছেন VVS লক্ষ্মণ। অপশন এ। 281 অ্যান্ড বিয়ন্ড হলো ভারতীয় ব্যাটসম্যান VVS লক্ষ্মণের আত্মজীবনী, যা আর কৌশিকের সঙ্গে যৌথভাবে লেখা। মাইন্ড মাস্টার বইটি কে লিখেছেন? মাইন্ড মাস্টার বইটি লিখেছেন বিশ্বনাথন আনন্দ। মাইন্ড মাস্টার হলো ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার ও 5 বারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের আত্মজীবনী। এটি সুশান নিনানের সঙ্গে যৌথভাবে লেখা। বইটিতে তার বিখ্যাত দাবা খেলাগুলির মাধ্যমে স্মৃতিশক্তি, কৌশল, ব্যর্থতা মোকাবিলা এবং সাফল্য পরিচালনার জীবন পাঠ তুলে ধরা হয়েছে। নো স্পিন বইটির লেখককে? তো নো স্পিন বইটির লেখক হচ্ছেন শেন ওয়ার্ন। অপশন এ। নো স্পিন হলো অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিন বোলার শেন ওয়ার্নের আত্মজীবনী। 2018 সালে প্রকাশিত এই বইতে তার মাঠের ভেতর ও বাইরের জীবনের খোলামেলা বর্ণনা রয়েছে। এতে তার বিখ্যাত বল অফ দ্য সেঞ্চুরি সহ বিভিন্ন ঘটনা ও বিতর্কের কথাও বলা হয়েছে। 6 মেশিন বইটি কে লিখেছেন? 6 মেশিন বইটি লিখেছেন ক্রিস গেইল। অপশন এ। 6 মেশিন হলো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা ক্রিস গেইলের আত্মজীবনী। ইউনিভার্স বস নামে পরিচিত, গেইল টি-20 ক্রিকেটে তার বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। বইটিতে জ্যামাইকার কিংস্টনের সাধারণ জীবন থেকে বিশ্বজুড়ে টি-20 ক্রিকেট তারকা হয়ে ওঠার গল্প বর্ণনা করা হয়েছে। দ্য রেস অফ মাই লাইফ বইটির লেখককে? তো দ্য রেস অফ মাই লাইফ বইটির লেখক হচ্ছেন মিলখা সিং। দ্য রেস অফ মাই লাইফ হলো ভারতের বিখ্যাত দৌড়বিদ মিলখা সিংয়ের আত্মজীবনী। এটি তার মেয়ে সোনিয়া সানওয়ালকা এর সঙ্গে যৌথভাবে লেখা। এই বইয়ের উপর ভিত্তি করে ভাগ মিলখা ভাগ চলচ্চিত্রটি নির্মিত হয়। গোল্ডেন গার্ল বইটি কে লিখেছেন? তো গোল্ডেন গার্ল বইটি লিখেছেন PT ঊষা। অপশন এ। গোল্ডেন গার্ল ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ড কিংবদন্তি PT ঊষার আত্মজীবনী। এটি লোকেশ শর্মার সঙ্গে যৌথভাবে লেখা। বইটিতে কেরালার পায়োলি গ্রাম থেকে শুরু করে 1980-এর দশকে এশিয়ার ট্র্যাক দুনিয়ায় তার আধিপত্যের গল্প তুলে ধরা হয়েছে। গোল বইটির লেখককে? গোল বইটির লেখক হচ্ছেন ধ্যানচাঁদ। অপশন এ। গোল হলো ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যানচাঁদের আত্মজীবনী। তিনি 1928, 1932 এবং 1936 সালে ভারতের হয়ে 3টি অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন। উইজার্ড অফ হকি নামে পরিচিত ধ্যানচাঁদ এই বইতে তার অসাধারণ বল নিয়ন্ত্রণ এবং সেই সময়ের ভারতীয় হকির সোনালী যুগের অভিজ্ঞতা তুলে ধরেছেন। ইন দ্য ফুট স্টেপস অফ মহাত্মা গান্ধী অ্যান্ড স্যানিটেশন বইটির লেখককে? তো এই বইটির লেখক হচ্ছেন সুদর্শন আয়েঙ্গার। অপশন সি। যুব প্রাপ্তবয়স্কদের জন্য হৃদয়স্পর্শী ঘটনাগুলোর একটি সংকলন দ্য ডে আই স্টপ ড্রিঙ্কিং মিল্ক বইটির লেখককে? তো বইটির লেখক হচ্ছেন সুধা মূর্তি। অপশন এ। শক্তি দ্য ডিভাইন ফিমিনাইন বইটি কার লেখা? তো এই বইটি লিখেছেন অনুজা চন্দ্রমৌলি। অপশন ডি। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।